স্বামীর বিশেষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। শনিবার 15 জুন সকাল 11টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পার্শ্ববর্তী ঘাটাইলের মিলকুড়িয়া গ্রামে স্ত্রী কর্তৃক স্বামীর বিশেষাঙ্গ কাটার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী কামাল খান। এতে উপস্থিত ছিলেন তার বোন মনোয়ারা, ভগ্নিপতি মোহাম্মদ রুস্তম সহ পরিবারের অন্যান্যরা। সম্মেলনে স্বামী কামাল খান সাংবাদিকদের বলেন, গত রবিবার 9 জুন রাতে আমি স্ত্রীর কাছ থেকে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি ব্যথায় জেগে উঠি এবং দেখি আমার বিশেষাঙ্গ কাটা, আর আমার স্ত্রী ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকি। আমার চিৎকার চেঁচামেচিতে বাড়ির সকলে জেগে ওঠে এবং আমার এ পরিস্থিতি দেখে হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, আমার স্ত্রী তাসলিমা পরকীয়ায় লিপ্ত। সে ফোনে কথা বলে, নাম্বার ও ভয়েস রেকর্ডগুলো ডিলিট করে দেয় ফোন থেকে। এ বিষয়ে ভগ্নিপতি রুস্তম বলেন, আমি অনেকবার মেয়ে পক্ষদের বিষয়টি জানালে তারা কোনো সাড়া দেয়নি। উল্টো আরো মেয়ের চাচা ও চাচি হুমকি দিয়ে বলে, আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে ঘাড়ের রগ কেটে ফেলবো। ভুক্তভোগীর বোন মনোয়ারা বলেন, আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি, কিন্তু মেয়ের পক্ষ জোরপূর্বক আমাদের বাড়িতেই রেখে যায়। এসব বিষয়ে দেশবাসীকে জানিয়ে আইনের কাছে সুষ্ঠু একটা বিচার চেয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। বিচার প্রার্থী হয়ে গেছি, তারা আমাদের সারা দেয়, তারা আমাদের হুমকি দিছে যে আমার মেয়ে যদি মারা যায় তাহলে তোর রব কাইটা এলাকা থেকে আমি নিয়ে আসবো। আমি দেশবাসীর কাছে এটা সূত্র বিচার চাই, এটা আপনারা সবাই আমাদের বিচার করে দেবেন। তারা এই আমার শালার শ্বশুর বাড়ি, মেয়ের চাচি, মেয়ের চাচা, এরাই ভুক্তভোগী। আপনি ওনার কি লাগেন? দেশবাসীর কাছে আপনার কি বলার আছে? দেশবাসীর কাছে আমার বলার আছে, আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে। আচ্ছা, এলাকার যে মেম্বারের কাছে আপনারা গেছিলেন, উনি এলাকা মেম্বারের কাছে গেছিলাম আমরা মেয়েটাকে হেফাজতে রাখার জন্য। তারা আমাদেরকে আরো আমাদের কাছে দিয়ে দিতে হেফাজতে রাখার জন্য, এবং যদি তারা মেয়ে না পায় আমাকেই ধরবে। টাকার যে বিষয়টা, আমরা টাকার বিষয়টা ওরা বললো যে আজকে যদি আমি টাকা এটি দিতে পারি 50,000, তাইলে আমার ভাইয়ের যে লেঙ্গুটা কাটা গেছে ওটার কোনো বিচার হবে না, তোমরা চিকিৎসা করো। কিন্তু আর যদি তা না